যদি ঠিক করে পালন করতে পারেন আপনার শত্রু বিনাশ হবেই। তো কি সেই টোটকা সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে। কি এসব থেকে হতে পারে মায়ের বাড়ির দিক থেকে শত্রুতা আছে নাকি মামা মাসি এইসব দিক থেকে, কিংবা আপনার বন্ধু বান্ধবের জায়গা, প্রতিবেশী ঠিক সাফিসিয়েন্ট জিনিস নয়। আমাকে তার জন্য আগে চিনতে হবে সাপটাকে, যে কোন সাপ কামড়েছে, তবেই তার অ্যান্টিভেনমটা দিতে পারবে। মতে নমো এই মন্ত্রটা 108 বার করে পাঠ করতে হবে। এটা করবেন বুধবার করে। ওম একদন্তায় নমঃ। এখনকার সময়ে সবথেকে বড় সমস্যা হচ্ছে শত্রুতা। আপনি কিছু ভালো করছেন বা আপনার বাড়ির কেউ ভালো কিছু করলো, তাতে কি হবে, আশেপাশের লোকজন বা বাড়ির লোকজনেরই শত্রুতা হিংসা এগুলো তৈরি হবে। তারা সেটা সহ্য করতে পারবে না, যেই কারণেই আপনাকে কিন্তু নানাভাবে ক্ষতি করার, ডাউন করার, দুর্নাম বদনাম করার বিভিন্ন রকম চেষ্টা করবে, আপনার কেরিয়ার নষ্ট করার চেষ্টা করবে এবং আপনাকে নানাভাবে ভোগাবে, এবং সেগুলোই হচ্ছে। এখন আমি ম্যাক্সিমাম যত ক্লায়েন্ট দেখি, ম্যাক্সিমাম কেসেই দেখা যায় তাদের ছকের ভালো জায়গাগুলোও কাজ করছে না তাদের শত্রুতার কারণে। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে আপনার শত্রুকে কি করে দমন করবেন তার এক বিশেষ টোটকা দিতে চলেছি, যেটা খুব শক্তিশালী একটা টোটকা। যদি ঠিক করে পালন করতে পারেন আপনার শত্রু বিনাশ হবেই। তো কি সেই টোটকা সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে। ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, পুরোটা জানতে পারবেন এবং পুরো প্রসেস যদি ঠিকমতো করতে পারেন অবশ্যই আপনার শত্রু বিনাশ হবেই। তো এখন আমরা শত্রুতা থেকে প্রচন্ডভাবে ভোগান্তি, শত্রুর ভয়, একটা বাড়িতে কিছু কাজ করতে গেলেও আমাদের মনে কাজ করে যে কেউ দেখবে, কি হবে, জিনিসটা নষ্ট করে দেবে। আমার অনেক ক্লায়েন্ট থাকে যারা বাড়িতে যজ্ঞ করাতে চায়, কিন্তু দেখাচ্ছে কি তাদের আশেপাশের লোকজনের ভয়ে তারা করাতে পারছে না, তারা বাইরে করাচ্ছে। নিজের বাড়িতে একটা পুজো যজ্ঞ সেটাও করাতে পারছে না। কেন? তাদের ভয় থাকছে যে এটা দেখে যদি আশেপাশের কেউ শত্রুতা করে নষ্ট করে দেয়, তারা কিভাবে দেখবে, কি চোখে দেখবে। তাই এই যে ভয়, এই যে শত্রুর থেকে যে ক্ষতি, এইটা একটা আপনার ছক দেখে তো বোঝা যাবে এই জিনিসটা। ছকের ষষ্ঠ স্থান এবং দ্বাদশ স্থান এই দুটো জায়গা খুব ভাইটাল জায়গা শত্রুতা দেখার জন্য। এবং গুপ্ত শত্রু আছে নাকি, শত্রুতা কার দিক থেকে আসছে, সেগুলো ভালো করে বোঝা যায়। যেমন ধরুন আপনার ভাই বোনের দিক থেকে শত্রুতা হতে পারে, আপনার পিতৃ সম্পর্ক অর্থাৎ বাবার বাড়ির দিকের কাকা জেঠু পিসি এইসব থেকে হতে পারে, মায়ের বাড়ির দিক থেকে শত্রুতা আছে নাকি মামা মাসি এইসব দিক থেকে, কিংবা আপনার বন্ধু বান্ধবের জায়গা, প্রতিবেশীর জায়গা বা বাড়িতে যারা আছে তারাই আপনার ক্ষতি করছে নাকি, এগুলো সব কিন্তু আপনার ছক থেকে বোঝা যায়। যেমন গুপ্ত শত্রুতার ব্যাপারে যেমন শনি কেতু এরা খুব দায়ী থাকে। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে যে আপনার ছক থেকে যে কোন জায়গা থেকে শত্রুতা আসছে, তবে সেটা থেকে সাবধান হতে পারবেন। আর সেটা বুঝতে গেলে কি হবে, আপনার সেই ছক কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করিয়ে দেখাতে হবে যে আপনার শত্রুতাটা ঠিক কোন দিক থেকে এবং কিভাবে ক্ষতি করছে, তবেই তো সেটা সমাধান সম্ভব। যেমন ধরুন শত্রুতার ক্ষতি নানা রকম হতে পারে। একটা এক্সাম্পল দিতে বুঝতে পারবেন। ধরুন আমাদের পৃথিবীতে নানা রকমের সাপের প্রজাতি আছে। একটা মানুষকে ধরুন সর্পদংশন করেছে বা সাপে কামড়েছে, তার জন্য যে কোনো অ্যান্টিডোট কিন্তু ঠিক সাফিসিয়েন্ট জিনিস নয়। আমাকে তার জন্য আগে চিনতে হবে সাপটাকে, যে কোন সাপ কামড়েছে, তবেই তার অ্যান্টিভেনমটা দিতে পারবে, না হলে কিন্তু সম্ভব নয়। তো সেই কারণেই বলা হয় যে কোন সাপে কামড়াচ্ছে, কি করছে সেটা গিয়ে বলতে হয়, তবে গিয়ে সেটা চিকিৎসা হওয়া সম্ভব। কারণ সব সাপের বিষ কিন্তু একই রকম নয়। তো সেইটা যেমন একটা বিষয়, এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম। এইরকমই শত্রুতার দিকটাও দেখতে হবে, কোন দিক থেকে আসছে, কিভাবে ক্ষতিটা করছে, তবে গিয়ে কিন্তু সেটা সমাধান সম্ভব। না হলে কিন্তু সেটা সমাধান কোনোভাবেই সম্ভব নয়। যতই প্রতিকার করেন, যত টাকায় খরচা করুন, কোনোদিনই সেটা সুফল পাবেন না, শত্রু দমন হবেও না। কারণ প্রত্যেকটা শত্রু নাশের কিন্তু আলাদা আলাদা প্রসেস রয়েছে, সেটা আপনাকে আগে চিনতে হবে শত্রুকে। এবার আমি আসি এই শত্রু দমনের জন্য যে বিশেষ টোটকা বলছি সেটা কি করব। যেটা করতে হবে আপনাকে, মঙ্গলবার করে
ওং শ্রী হনুমতে নমঃ এই মন্ত্রটা 108 বার করে পাঠ করতে হবে। এটা করবেন। বুধবার করে ওম একদন্তায় নমঃ এই মন্ত্রটা 108 বার করে পাঠ করবেন। এবং শনিবার দিন হতে পারে অথবা কোনো কৃষ্ণপক্ষের চতুর্থী, এই দিনটাকে দেখতে হবে। হয় যে কোনো শনিবার করতে পারি অথবা কোনো কৃষ্ণপক্ষের চতুর্থীর দিনে কি করব, আপনাকে যজ্ঞ ডুমুর যে গাছ হয় সেই গাছের 4টে ছোট ছোট ডাল নিতে হবে। সেই ডালের সাইজ আপনার মোটামুটি ধরুন এই 4×8 আঙুল মতো হতে হবে, ঠিক আছে, এক একটা ডাল। তো সেই 8 আঙুল করে ডাল 4টে নিতে হবে। সেই 4খানা ডালকে আপনাকে গঙ্গা জল দিয়ে ধুতে হবে, ধুয়ে তার মধ্যে ঘি আর মধু মাখাতে হবে এবং একটুখানি সিদ্ধি ওপরে ছড়িয়ে দিতে হবে। সেটাকে আপনাকে ঠাকুরের আসনে ওই চতুর্থীর দিন যেটা বললাম বা শনিবার দিনে রাখবেন। এবং সেই দিন থেকে তার পরের যে মঙ্গলবার আসবে সেই মঙ্গলবার দিনে ওটা আপনার যে শত্রু, সেই শত্রুর বাড়ির আশেপাশে ছড়িয়ে দেওয়া, বা আপনার যদি আপনি চিনতে না পারেন নিজের বাড়ির চারপাশেও সেই জিনিসটা 4টে কোণে আপনাকে গেঁথে দিতে হবে। যদি পাকা বাড়ি হয় কোনো গাছের টবে হোক ইয়েতে হোক সেখানেও রেখে দিতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটা ফুল প্রোটেকশন দেবে শত্রুতা থেকে এবং আপনার শত্রু দমন হবে, শত্রুকে আপনি বশ করতে পারবেন এবং শত্রুর থেকে যে সমস্ত ভয় ভীতি সেগুলো দূর হবে। শত্রু থেকে ক্ষতি করার যে টেন্ডেন্সি বা যে ক্ষতি হওয়ার যে প্রবণতা আপনার, সেই জায়গাগুলো কমে যাবে এবং আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা করে দেখুন, অবশ্যই ফল পাবেন। ভালো থাকুন, নমস্কার।